এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বিকালে টাঙ্গাইলের ভুয়াপুরে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ও উপজেলা বিএনপির এই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, দলের ঐক্য ধরে রাখতে সবার ভুলভ্রান্তি ভুলে মিলেমিশে কাজ করতে হবে। বিকালে মাদারীপুরের ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কুচক্করি মহল যেন দলের ক্ষতি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া ও প্রশাসনকে ব্যবহার করে যারা রাজনীতিতে ফায়দা লুটতে চায়, জনরোষে তাদের পালানোর পথ থাকে না। জুলাই আগস্ট বিপ্লব সে শিক্ষা দিয়েছে। বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কেরানীগঞ্জে। বিকালে ঘাটারচর রিয়াদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে মডেল থানা বিএনপি। নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। নরসিংদীর রায়পুরার হাসনাবাদ বাজারের খানের মিল থেকে করিমগঞ্জ পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন আমিরগঞ্জ ইউনিয়নবাসী। বিকালে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, নরসিংদী থেকে রায়পুরার আঞ্চলিক সড়কটিতে সড়ক ও জনপথ এর কাজ চলছে, কিন্তু একটি প্রভাবশালী মহল রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা হয়েছে। বিকালে সেগুনবাগিচার কচিকাচার মেলা ভবনে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আব্দুল বাসেত। আর্থিক প্রতিবেদন পেশ করেন সমিতির অর্থ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন খান। সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান খান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বজলুল কবির ভূঁইয়া, আজীবন সদস্য ও রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার সহ অন্যরা। কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে শতাধিক কর্মচারীর বেতন ৩ কোটি টাকা আত্মসাৎ ও নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা তাদের ন্যায্য পাওনা ও বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধের দাবি জানান। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নির্দিষ্ট কিছু C&F প্রতিষ্ঠান অবৈধ সিন্ডিকেট গড়ে ব্যবসায়ীদের প্রতারণার শিকার করছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বেনাপোল বন্দরের মাছ আমদানিকারকরা। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের পরিশ্রমের ন্যায্য মূল্য এবং সরকারের রাজস্ব ফাঁকি রোধ করার জোর দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে 4 নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2024। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাধুনীর আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারক মণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা। স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বরেণ্য শিল্পী কনক চাপা চাকমা। উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড MH গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে SGMH ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চলে এ খেলায় সামস ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় TCEWW গ্ল্যাডিয়েটর্স। পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড MH গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, ফাহিম মোশাররফ ও HTM কাদের নওয়াজ। দ্য ডেইলি সান ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী হয়েছে যুব সমাজের ছন্দ নামে জমকালো কনসার্টের মাধ্যমে। বসুন্ধরার টগি ক্লাবে বিকালে এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জেমস, শিরোনামহীন, মেঘদল, আর্টসেল। উপভোগ করেন শত শত দর্শক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।